বাঁট হয়ে অখিলেশের গোপন চক্রান্ত বিহানের সামনে খুলে বলল কম্পাস। বিহান যখন জিতকে দেখে কম্পাসকে দেখে তখন তার মনে হিংসা হতে থাকে। বিহান রেগে জিতকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিলে তক্ষুনি কম্পাস বিহানকে থামিয়ে দিয়ে অখিলেশের সমস্ত ঘটনা বলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কম্পাস সিরিয়ালের আগামী পর্বে। শুরুতেই দেখা যায় ঋতুজা কম্পাসকে বলে, তুই অখিলেশের ফাঁদটা যতটা জানিস সবটা গিয়ে বিহানকে বল। কম্পাস সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না, এখন কিছুই বলা যাবে না। ওরা আমাকে দিয়ে কোনো বড় কাজ করাতে চাইছে, আমি যদি মুখ খুলি তবে বাবার সঙ্গে আমার দেখা করতেই দেবে না। এ কথা শুনে ঋতুজা কম্পাসের হাতে একটা কাগজ আর ময়ূরের পালক তুলে দিয়ে বলল, এটার ভেতরে কিছু লোকানো আছে, ভালো করে দেখ। কম্পাস মোমবাতি জ্বালিয়ে কাগজটা আগুনের তাপে ধরতেই লুকানো তথ্যগুলো ফুটে উঠল। সব পড়ে সে অবাক হয়ে বলল, আমাকে মালয়েশিয়া যেতে হবে, কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। ঋতুজা তাকে আশ্বাস দিয়ে বলল, তোর মা আছে না, দেখে নে, আমি টিকিটের ব্যবস্থা করে দেব। এরপর তারা আরও কিছুক্ষণ কথা বলে। ঋতুজা বেরিয়ে যেতেই কম্পাসকে ফোন করে বলে, রাত 10:30টায় কলেজের সামনে আয়, আজ পুরো রাত কাজ করতে হবে। কম্পাসের এই কথাটা দূর থেকে বেহান শুনে ফেলে। নিজের মনে সে ভাবতে থাকে কম্পাস আর জিত কী কাজ করতে চলেছে। এদিকে অখিলেশ মাহিকে বলছে, তোকে তো আগেই বলেছিলাম তোর জ্যাম্মা আর কম্পাসের ওপর চোখ রাখ, এজন্যই তো তোকে খরচ দিচ্ছি। মাহি উত্তর দেয়, ঠিক আছে, ওর ওপর নজর রাখব। তারপর অখিলেশ মুক্তিকে বলে, আমি যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখে দিয়েছিলাম সেগুলো খুঁজে পাচ্ছি না, কম্পাসের হাতে গিয়ে পড়ে নি তো, দেখে নে। মুক্তি তাকে শান্ত করে বলে, এত টেনশন নিও না, আমি খোঁজ নিচ্ছি। এই দিকে কম্পাস কলেজে রওনা দিতেই বেহান তাকে গোপনে অনুসরণ করতে শুরু করে। কম্পাস কলেজে পৌঁছে নিজের কাজ শুরু করে দেয়। অন্যদিকে মেঘ ঋতুজাকে জানায়, আমার মনে হয় বেহান কম্পাসকে ফলো করে কলেজে গেছে, এখনই ওকে ফোন করুন। মেঘ ঋতুজার ফোন দিয়ে বেহানকে কল করে বলে, মায়ের শরীর খুব খারাপ, বারবার তোমার নাম ডাকছে, তাড়াতাড়ি চলে এসো। বেহান সঙ্গে সঙ্গে বলে, আমি আসছি, এবং ফোন কেটে দেয়। ঋতুজা তখন কম্পাসকে ফোন করে জানায়, বেহান তোর পিছনে কলেজে গেছে, তুই যা করার তাড়াতাড়ি সেরে ল্যাব ফাঁকা করে দে। কম্পাস বলে, চিন্তা করিস না, আজই সব শেষ করব, পরশু তো মালয়েশিয়া যেতে হবে। বাড়িতে ফিরে বেহান দেখে ঋতুজা শুয়ে আছে। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, মায়ের কি হয়েছে? পাশে থাকা মেঘ বলে, এখন একটু ঘুমিয়েছে, একটু আগেই শুধু তোমার নাম বলছিল। ঋতুজা চোখ খুলে বলে, তুই কোথাও যাবি না, আমার পাশেই থাক। বেহান জানে আমি আছি, কিন্তু মনে মনে ভাবতে থাকে কম্পাস ল্যাবে আসলে কি কাজ করছে, তাকে যেভাবেই হোক জানতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কলেজ থেকে বহিষ্কার করার ভয়ে কি কম্পাস এবার সত্যিই সবটা খুলে বলবে বেহানকে? আর সবটা জেনে যদি বেহান কম্পাসের পাশে এসে দাঁড়ায়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত।